আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমার এই কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। নমস্কার, ভালো আছেন তো সবাই? আমি সঙ্গে আছি মিতালি। আমার আগে একটু ক্ষমাতে নিচ্ছি। আমার বীজটা এই সিদ্ধ করার আগে যখন আমি তুলেছি তখন এই ক্যামেরাটা অফ ছিল, সেই জন্য সেইটা সিদ্ধ করে এই যে ব্লেন্ড করে নিয়েছি, তখন ওঠেনি ওটা। এটা সিদ্ধ ওই খোসাগুলো ছাড়িয়েছি, তারপরে সিদ্ধ করেছি, তারপরে সেই লাল খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে শুধুই ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমার একটুখানি নারকেলের পুর করা ছিল, সেইটা আমি একটু দেব। আজকে কাঁঠাল বীজের সন্দেশ করব, প্যারা সন্দেশ তৈরি করব। আর নারকেলটা দেওয়ার দরকার নেই, কিন্তু আমার ছিল বলে আমি তাই দিচ্ছি, সেটা দেখিয়ে দিলাম। পুরটা আগেই অন্য রেসিপির জন্য করেছিলাম, একটু ছিল, এটা এখানে দিয়ে দেব। আর এখানে আরও লাগবে গুঁড়ো দুধ লাগবে, লিকুইড একটু দুধ লাগবে, তারপর ঘি লাগবে, এলাচ গুঁড়ো লাগবে, সেগুলো আস্তে আস্তে দেখিয়ে দেবো। এটা দেখিয়ে দিলাম। এটা আমি ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ এখানে। আর এখানে আমি এখন এই কাঁঠাল বীজের এইটা দিয়ে দেবো, চামচ দিয়ে তুলে দিচ্ছি। একটু টাইট হয়ে গেছে, একটু আগে বেটে রেখেছি তো, টাইট হয়ে গেছে। দিলাম এখানে আমি এই যে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি, এই যে 1 কাপ মতো লিকুইড দুধও দিয়ে দিলাম। এটা একটু ইয়ে করে নিতে হবে, হয়ে যাবে একটু। আমি কোনো রং ইউজ করব না, আপনারা ইচ্ছে করলে 1 ফোঁটা রং দিতে পারেন, ইয়েলো টাইপের, ইয়েলো অরেঞ্জ কিছু একটা দিতে পারেন, কিন্তু আমি তা দেব না। এরকমই আমি একটু ঘন করব, সেই জন্য সন্দেশ হবে একটু হালকা, আর একটুখানি সন্দেশের প্যাকেট থেকে আর একটু কম করলেই ওটা হালুয়া হয়ে যাবে, কিন্তু করার পদ্ধতিটা একদম এক। এইখানে এখন এই গুঁড়ো দুধটাও দিয়ে দেব, চিনিটা দিয়ে দেব, চিনিও আছে 2 টেবিল চামচ করে, চিনি আছে 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ আছে, এগুলো সব একসাথে আমি এখন মেশাতে থাকবো। চিনিটা গললে অনেকটা পাতলা হয়ে আসবে। কাঁঠাল বীজ দিয়ে অনেক রকম রান্না হয়, বিভিন্ন রকম। আপনারা যত করতে পারেন, যার মাথায় যেরকম আসবে। এইটা আমি করছি এর আগে আমি করেছিলাম কাঁঠাল বীজ দিয়ে, আমাদের ছাঁচ আছে, ছাঁচে সন্দেশ করেছিলাম। আর এইটা আমি প্যারা করছি, প্যারার সন্দেশ।
আর এখন আমি এই যে নারকেলটা ছিল, এই এই নারকেলটাও দিয়ে দিচ্ছি। খেতে খুব ভালো লাগবে। নারকেল ছাড়াও হবে, নারকেল ছাড়া আপনারা করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার ছিল বলে আমি দিয়ে দিচ্ছি, কারণ এইটুকু রেখে কী হবে। এটা নেড়ে চেড়ে শুকনো করে আমি ফিরে আসছি। একটু সময় লাগবে। এরকম যখন হালুয়াটা করবেন তখন এই রকম অবস্থায় নামাবে, এইরকম একটু থাকবে, তারপর একটু ঘন হয়ে যাবে। আর আমার তো এটা একটু পাক করতে হবে, সেই জন্য আমি আর একটু ঘন করব। হয়ে এসছে অনেকটাই। আমি আরও 1 চামচ ঘি দেবো এখানে। আর এই এলাচটা একটু থেতো করে রেখেছি, এলাচ দানা, এটা দিয়ে দিলাম। এই ঘিটা খুব ভালো, ঘিয়ের গন্ধটা এত সুন্দর না। এইটা দিয়ে দিলাম, এটা চামচটা শুদ্ধই দিয়ে দিলাম, আর লাগবে না। এখানে একটু ঘি দিতে হবে, ঘি একটু কার্পণ্য করলে চলবে না। ঘিয়ের জন্য এটা স্বাদও হয়, তাছাড়া পাকটাও ভালো আসে। তবে গাওয়া ঘি এটা শরীরের পক্ষে খুবই উপকার, এটাই কিন্তু কোনো অপকার নেই। আমরা ঘি শুনলে ভয় পাই, কিন্তু গাওয়া ঘি যদি হয় না, ওটা কিন্তু শরীরে খুব উপকার করে। ঘি দিয়ে এবার পাক করে নিচ্ছি। অল্পই আমি করলাম, হয়তো বেশি খাওয়ার লোক নেই, সেই জন্য অল্পই করলাম। আপনারা যেরকম পরিমাণে করবেন সেই রকম পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমার মা অনেক রকম করতেন, সেখান থেকে আমাদের অনেক কিছু শিখেছি। আবার আমরাও একটু কিছু ইনোভেটিভ করতে চেষ্টা করি। আমার মায়ের হাতে রান্না খুব ভালো ছিল, মা নেই। নারকেল কোড়া দিতে পারেন, আবার নাও দিতে পারেন, ওটার জন্য কিছু হয় না। ওটা এর আগে আমি দিইনি কখনো। এবার আমার পুরটা ছিল বলে মানে এর সাথে তো ভালোই লাগবে। একটু নারকেল পড়লে তো সব জিনিসই জানেনই খুব উপাদেয় হয়। এই যে কড়াই থেকে উঠে আসছে, আর একটুখানি হবে, আর একটু পাকটা হয়ে সব এক জায়গায় হয়ে জড়ো হয়ে যাবে, তখন বুঝতে পারা যাবে যে পাকটা এসে গেছে। আমরা ছানার সন্দেশে তো এরকমভাবেই করি। আমি এটাই কিন্তু এই ঠান্ডা হলে এটা পাকানো যাবে, অসুবিধা হবে না। এই যে উঠে আসছে, আর এটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে ফিরে আসছি।
বন্ধুরা, এই যে আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এই যে পাকে এসে গেছে, হাতে লাগছে না। তাছাড়া এটা ঠান্ডা না হলে তো করা যাবে না, ঠান্ডা করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি এক হাতে তো এটা মেখে এই যে করে নিয়েছি, এরকম করে প্যারা সন্দেশ বানিয়ে নিচ্ছি। এই যে এরকম করে নিয়েছি, তারপরে হাত দিয়ে একটু বুড়ো আঙুলটা দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। চ্যাপটা করে এই যে এই প্লেটে আমি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। এটা এরকম করে দিলাম। এটা দারুণ খেতে হয়, ফেলে দেবেন না বন্ধুরা বীজগুলো। আপনারা নানা রকম খাবার করে খাবেন, আমি তো দিচ্ছি আস্তে আস্তে। আমি সেদিন বিউলির ডাল দিয়ে কাঁঠাল বীজ দিয়ে করেছি, সেটাও দিয়েছি, আপলোড করে দিয়েছি। তারপরে দিলাম, এটাও চ্যাপটা করে এখানে দিয়ে দিচ্ছি। আরেকটা হয়তো ধরবে না, হয়ে যাবে। এখন আমি এই একটু উপরে আপনারা কিশমিশ দিতে পারেন, যারা আমি একটু চেরি দিচ্ছি, কারণ এই কালারটার সাথে চেরিটা ভালো লাগবে দেখতে, সেই জন্য। দেওয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা, এইটা দিয়ে দিলাম, আপনাদের কাছে সার্ভ করেই দিচ্ছি। এটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা কিন্তু খুব টেস্টি। একদিন আমার অনুরোধ থাকলো, একদিন করে খাবেন। কাঁঠাল আনবেন, কাঁঠাল কিনতেও পাওয়া যায়, আমরা কিনেই এনেছি। কাঁঠালটা খেতে খুব একটা এরা পছন্দ করে না, সেই জন্য বীজটা খেতে খুব ভালোবাসে। নানা রকম বীজের প্রিপারেশন করা হয়। আর এইটা একটা দিলাম আপনাদের। আর এরপরে আরও পেয়ে যাবেন অনেক কিছু, ইনোভেটিভ জিনিসও পেয়ে যাবেন। এটাও তো ইনোভেটিভই প্রথমে ছিল, অনেক বছর আগেই আমি করেছি, এখন অনেকেই করছেন, আমিও করলাম। আমি করলে শেয়ার করে দিলাম। আজ থেকে বোধহয় 30-35 বছর আগেই আমি এটা করেছি। ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফেলে দেবেন না কাঁঠাল বীজ। কাঁঠাল বীজের কিন্তু খুব উপকার আছে, খুবই উপকার, খুব পুষ্টিগুণে ভর্তি। ভালো থাকবেন, ধন্যবাদ।